এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে। এবং আজকের পর্বে উক্ত উল্লেখকৃত তথ্য হইল সেই মহান নবী পাক সালাতুস সালামের খাঁটি উম্মত হইবার জন্য আসলে কি কি বস্তু দরকার তাহার সঠিক পরিচয় সম্পর্কে আমাদের আজকের পর্বে দলিল প্রমাণ সহ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত মহাকঠিন সেই রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী সেই মহান নবী পাক সালাতুস সালামের খাঁটি উম্মত হইবার জন্য আসলে কি কি বস্তু দরকার তাহার সঠিক পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে জামানার প্রত্যেক ব্যক্তি সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে আরো বহু এলেম অর্জন করার জন্য অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কারণ তাহার খাঁটি উম্মত হইবার হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ সঠিক রুহানি তালিম অনুযায়ী বাতিনি রাস্তাকে ইশারা করিয়া এবং এলমে তাসাউফ মতে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে তিনি খোদ ইরশাদ ফরমায়া, ইয়া মেহবুব, আপনি তাহাদের ফরমায়া দিবেন তাহারা যদি আমাকে ভালোবাসিতে চায় তবে তাহারা সর্বপ্রথমে আপনাকে অনুসরণ করবে। তখনই আমি তাহাদের উক্ত ভালোবাসাকে গ্রহণ করিয়া আমিও তাহাদের প্রতি আমার ভালোবাসা প্রদান ফরমাই। কাজে এখানে সেই মহান আল্লাহ পাকের উক্ত পবিত্র আয়াতের সঠিক হাকিকি ব্যাখ্যা অনুযায়ী আমাদের উপলব্ধি করার বিষয় হইল সেই মহান আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করার জন্য সেই মহান নবী পাক সালাতুস সালামের কি কারণে অনুসরণ করিতে হইবে এবং সেই ব্যাপারে এখন আমাদের সঠিকভাবে উপলব্ধি করিতে হইবে, তবে তাহার খাঁটি উম্মত হওয়া যাইবে, নচেত নহে। তাহাই ব্যক্তি যত বড় পাহাড় সমান এলেমধারী কিতাবী বিদ্যার মহাপণ্ডিত হোক না কেন সেই মহান নবী পাকের খাঁটি উম্মত হিসাবে দাবি করা কোনো মতে সম্ভব হইবে না। কারণ তাহার অনুসরণে সেই মহান আল্লাহ পাকের নূর মোবারক হাসিল হইবে। মানে হুজুরে আকরাম সালাতুস সালামের অনুসরণের মাধ্যমে সেই মহান আল্লাহ পাকের নূর মোবারক আমাদের হাসিল হইবে এবং তাহার সেই নূর মোবারক হইল তাহার অনুগ্রহ, যে অনুগ্রহে তাহার খাঁটি উম্মত হিসাবে গণ্য হইতে সঠিক সক্ষম অর্জন হইবে, যাহার কারণে সেই মহান আল্লাহ পাক আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন কায়দায় ইরশাদ ফরমায় যে তোমরা মানে কোরআন শরীফের মধ্যে তিনি বলি যে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এখন এই যে নূর, আসমান জমিন সব জায়গায় তার নূর, কিন্তু আমরা তো সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি, কিন্তু নূর তো আমরা পাচ্ছি না, নূর আমরা দেখতে পাচ্ছি না, নূর আমরা নিজেরা অর্জন করতে পারতেছি। কিন্তু তাহার নূরকে আমাদের মধ্যে আসার জন্য একটা মানে রাস্তা তো লাগবে না, একটা তরিকা তো লাগবে, একটা নিয়ম তো লাগবে, একটা সিলসিলার মাধ্যমে আসবে এবং সেই সিলসিলাটা হইল কে? তাহার মেহবুব। তাই তিনি সূরা আল ইমরানের মধ্যে পরিষ্কার ভাবে ইরশাদ ফরমায়া যে যদি
কোন ব্যক্তি আমাকে ভালোবাসিতে চায় আপনি তাহাদের বলিয়া দিবেন, তোমরা তাহাকে ভালোবাসিতে চাইলে সর্বপ্রথমে আমাকে অনুসরণ করো। কারণ উনি খোদ নূর, উনাকে তো সর্বপ্রথমে তিনি তাহার খোদ জাতি নূর দ্বারাই সৃষ্টি ফরমায়। এখন সারে দুনিয়ার যত লোকের মধ্যে তাহার অনুগ্রহ মোবারক, অর্থাৎ অনুগ্রহ কি, আল্লাহর অনুগ্রহ হচ্ছে তাহার নূর মোবারক। এই নূর মোবারক তিনি যখন প্রদান ফরমাইবে তাহার মেহবুবের মাধ্যমে, তাই তিনি রহমতুল্লিল আলামিন। আর তাহাকে রহমতুল্লিল আলামিন মানে মানে কি বলে, এই যে লকব প্রদান করার বা এই অধিকার দেওয়ার একমাত্র কারণ হইল এই মাকলুকদের জন্য তাহার মাধ্যমে রহমত বর্ষণ করার জন্য। এই যে রহমতটা আমরা পাচ্ছি দুনিয়ায়, সবকিছু তাহার মাধ্যমে। হুজুর আকরাম সালাতুসালামের মতলব ওসিলা ছাড়া দুনিয়ায় কোনো জিনিস আল্লাহ পাক প্রদান ফরমায় না। তাই তিনি পরিষ্কার ভাবে ফরমায়া, লাউলা কালামা খালাকতুল আফলাক, মানে আমি তাহাকে সৃষ্টি যদি না করিতাম দুনিয়ায় কোনো কিছু সৃষ্টি করিতাম না। এখন আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে কি, হুজুর আকরাম সালাতুসালামকে আমরা কিভাবে অনুসরণ করিতে সক্ষম হইব, এই হইল আমাদের মেন কাজ। আর এ ব্যাপারে তিনিও খোদ ফরমায়া, মান সালাকা তরিকি হুয়া আওলাদি। কারণ তাহাকে অনুসরণ করতে গেলে তিনি তো এখান থেকে ১৫০০ বছর আগে রুহানি জগতে চলে গেছে না, তাহার তো আমাদের দেখার কোনো শক্তি নেই। এইবার তিনি যে দুনিয়ায় আছে, তিনি যে জগতে আছে, সেই জগতের সঙ্গে আমাদের সম্পর্ক করতে হবে। যখন ওই জগতের সঙ্গে আমরা সম্পর্ক স্থাপন করিতে পারি, তখন তার মানে মাধ্যমে, তাহার ওসিলায় আমাদের মধ্যে আল্লাহর নূর আসবে এবং ওই নূরের সাহায্য আমরা তাহার উম্মত হইতে পারি। আর যখন তাহার উম্মত হইব, তখন তিনি আমাদেরকে মানে ভালোবাসিবে কে, সেই মহান আল্লাহ পাক। তার মানে এখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে আল্লাহ পাক কোনো মাকলুককে ভালোবাসে না, সে ভালোবাসে তার মেহবুবের নূরকে, অর্থাৎ তার রংকে। তাই এখন যদি আমরা সেই মহান নবী পাক সালাতুসালামের রঙে রঞ্জিত হইতে পারি, তাহার ওই রংকে তিনি মানে ভালোবাসি। কোরআন এই কথা বলিতে চাচ্ছে, আর হাদিস শরীফেও তিনি এই ইশারা দিয়ে গেছে। হাদিস শরীফেও তিনি এই ইশারা সব জায়গায় দিয়ে গেছে যে তোমরা যদি সঠিক মুমিন হইতে যাও, তা দুনিয়ার সবকিছু বাদ দিয়ে তোমরা আমাকে অনুসরণ করো, আমাকে ভালোবাসো। যদি আমাকে ভালোবাসার জন্য সক্ষম হইতে পারো, তবে তোমরা ইমানদার সহ মুমিন হইতে পারিবে, নচেত কোনো মতে কোশ্চেন কালে তোমরা মুমিন হইতে পারিবে না। এখন এখানে পরিষ্কার হচ্ছে হুজুর পাকের ভালোবাসার জন্য, হুজুর পাকের অনুসরণ করার জন্য আমাদের কি কি জিনিস দরকার। আজকের আমাদের আলোচনার মেন টপিকটা হইল এই, যে আমরা সেই মহান নবী পাক সালাতুসালামকে সঠিকভাবে অনুসরণ করার জন্য আমাদের কি কি বস্তু দরকার। এখন এখানে এই যে যেটা আশেকে রাসূল বা এশকে রাসূল যেটা আমরা বলি, এর এখানের ব্যাপার হচ্ছে দুইটা। একটা হচ্ছে জাহিরি অনুসরণ, আরেকটা হইল বাতিনি অনুসরণ। কারণ সূরা আল ইমরানের এই আয়াতের মধ্যে পরিষ্কারভাবে বলা আছে দুই প্রকারের, একটা জাহিরগত অনুসরণ এবং বাতিনগত অনুসরণ। এখন মেন ব্যাপার হচ্ছে এই জাহিরগত অনুসরণ যেটা, এটা তো আমরা তার মিলাদ মাহফিল দরুদ নামাজ রোজা মানে যেগুলো জাহিরি মানে অনুসরণ, এগুলো তো আমরা করতেছি। কিন্তু বাতিনি অনুসরণ কি, তার যখন তাহাকে উভয় অনুসরণ আমরা পুরা করিতে পারিব, তখনই তো তাহার উম্মত হওয়া যাবে নাকি, বা তিনি আমাকে উম্মত হিসাবে কি করবে, মতলব গ্রহণ করবে।
এখন তার কথা যে তিনি তাহাকেই উম্মত মানে যার মধ্যে তার নূর আছে, তার নূর, আর তার মধ্যে আল্লাহ পাকের নূর। এখন আল্লাহ পাকের ওই নূর যখন আমাদের মধ্যে আসবে তখন হুজুরের রঙে আমাদের রং হয়ে যাবে। তা হুজুরের ওই রংটা যদি আমাদের মধ্যে সেই হুজুর পাকের অসীম রহমতে আমাদের প্রতি একটু আসে, তখন আমরা একটা নিশ্চিন্ত হতে পারবো যে আমরা আল্লাহ আমাদের এখন ভালোবাসিতে পারে। কারণ তিনি তো তার মেহবুবকে ভালোবাসে, তার মেহবুবের রংকে ভালোবাসে। তা ওই রঙে যদি আমরা রঞ্জিত হতে পারি তাহলে আমাদের অবশ্যই তিনি ভালোবাসবে। এখন আমাদের করণীয় কার্য হলে এখন কি হুজুর পাকের রঙে আমরা কিভাবে রঞ্জিত, এই হলো ব্যাপার। এখন হুজুর পাকের রঙে রঞ্জিত হওয়ার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে হুজুর পাকের যাহারা নায়েব তাদেরকে খোঁজ করতে। কারণ আল্লাহ তো কোথায় আছে এটা আমরা জানি না। তা আল্লাহর পাওয়ার জন্য দরকার আছে হুজুর পাকের, আর হুজুর পাক কোথায় আছে এটাও আমাদের খবর নেই। তো হুজুর পাকের পাওয়ার জন্য ওনার নায়েবদের দরকার, যে কারণে ওসিলার দরকার আছে। ওসিলা অবতাগু ইলাইহিল ওসিলাতা ওয়াজাহিদুল ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। এই ওসিলা ছাড়া আমরা কোনো মতে নবীর উম্মত হতে পারবো না, না আল্লাহর বান্দা হওয়া যাবে, মুক্তি তো বহুত দূরের কথা। এখন এখান ওনার নায়েবদের সম্পর্কেও আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে পরিষ্কার ফরমাই দিয়েছে যে তোমরা তাহাদের হাতে বায়াত গ্রহণ করো, সেই হাত তাহাদের হাত নহে, ও আমার হাত। এখন তার নায়েব কারা, এই নায়েব সম্পর্কে তিনি আহলে বায়াতের কথা বলি গেছে। এখন এই আহলে বায়াতের অনুসরণ করি আসলে আমরা কি পাবো, আমাদের দরকার কি, এটা জানার দরকার। আজকের আলোচনার টপিক হচ্ছে কি, নবী পাকের উম্মত হতে গেলে, সেই মহান নবী পাকের খাঁটি উম্মত হতে গেলে আমাদের আসলে কি কি বস্তু দরকার, তা সেই বস্তুটা কি, এই বস্তুটার বিষয়ে আমরা আজকে জানি। বস্তুটা হচ্ছে কি, কথাটা আমি ফটাফট বলি দিই, বেশি দেরি করে লাভ নেই, আর অত লম্বা চওড়া করা আমার পছন্দ লাগে না। ব্যাপারটা হইলে এই, আমাদের নবী পাকের উম্মত হিসাবে, খাঁটি উম্মত হিসাবে যদি আমরা মানে দাবি করিতে চাই, প্রথমে দরকার আছে আমাদের তাজকিয়া নফস, এরপরে তাসফিয়া কলব, এরপরে হচ্ছে হকুল একিন, ফের আছে কি কাশফি ইমান। এই চারটে জিনিস আমাদের দরকার। এই চারটে জিনিস যখন আমাদের হাসিল হবে তখন আমরা নবীর উম্মত হিসাবে দাবি করিতে পারবো, এবং তিনিও আমাদের উম্মত হিসাবে মানিবে। আর উনি যেদিন উম্মত হিসাবে মানিবে সেদিনকে আল্লাহ আমাদের বান্দা হিসাবে মানিবে, এবং তার ভালোবাসা আমাদের প্রতি প্রদান ফরমাইবে। ইয়ে আমার কথা না, এটা হচ্ছে কোরআন এবং হাদিস সাক্ষী দিচ্ছে। এইবারে কোরআন আর হাদিস গেল তো দলিল, একটু প্রমাণে আসে। প্রমাণটা কি? প্রমাণ হচ্ছে আমাদের এই মানব দেহর মধ্যে 16 জন রুহ আছে। সেই 16 জন রুহ কি? কলব, রুহু, সির, খফি, আকফা, আনা, নফস। এই হইল 7টা লতিফা, যেটা আমরা বলি মানব দেহর লতিফা। এই লতিফা হইল 7টা। আর এদের খলিফা আছে 9 জন। 9 জন খলিফার মধ্যে হচ্ছে নফসে আম্মারা, নফসে লাবামা, নফসে মুলহিমা, নফসে মুতমাইনা, কলবে সেলিম, কলবে মুনিব, কলবে শহীদ। এরপরে হইল রুহে জামাদি, রুহে নাবাতি এবং রুহে হাইমানি। এই 9 আর ওই 7, এই যে 16 জন রুহু আমাদেরকে তিনি প্রদান ফরমায়া তাহার আমানত বস্তু হিসাবে, এ সম্পর্কে সূরা বাকারার মধ্যে পরিষ্কার ভাবে 31 নম্বরে বলা আছে যে আদমকে তিনি কি বস্তু প্রদান ফরমাইয়াছিলেন। কিন্তু ওখানে যেভাবে লেখা আছে সেইভাবে কিন্তু এই আমানত বস্তু কালেকশন করে বা জাস্টিফাই করে, গবেষণা করে, রিসার্চ করে বাহির করা সম্ভব না। এখানে একটু কম্পিউটার দরকার, কারণ ছোট্ট মোটো, বেশি বড় কম্পিউটারের দরকার নেই, একটু ছোটখাটো কম দামের কম্পিউটার হলেও ওখানে কাজ হবে, অসুবিধা নেই। কারণ আল্লামুল আসমা পরিষ্কার বলা আছে। এই আল্লামুল আসমা কি জিনিস এটা যদি আমরা জানতে পারি,
তখনই বোঝা যাবে যে হজরতে আদম আলাইহিস সালাতু সালামকে সেই মহান বাড়ি এলাহি কি বস্তু প্রদান ফরমায়েছে। এখন ব্যাপার হচ্ছে আমাদের ব্যাপারটাই যে এরকম, ভাই আল্লাহ কোথায় এটা আমরা জানি না, নবী পাক কোথায় এটা আমরা জানি না। এখন তাদের সঙ্গে সম্পর্ক করতে তার নায়েবদের দরকার, এখানে তার নায়েবদেরও আমরা চিনি, তাই না? প্রবলেম কতগুলো খাটাই গেছে চিন্তা করেন আপনারা। প্রথমে তো আল্লাহকে আমরা কোনো সময় জানি না কোথায় থাকে, নবী পাক কোথায় আছে এটাও আমাদের খবর নেই। তিনি তো এখান থেকে ১,৫০০ বছর আগে আমাদের আমাদের যে এই চর্ম চোখের আড়াল হয়ে গেছে, এই চোখই তো আমাদের তাদের দেখার, তাহার দেখার ক্ষমতা নেই। দ্বিতীয় কথা, এটা গেল দুইটা প্রবলেম। তৃতীয় নম্বর প্রবলেম হলো তার নায়েবদেরও আমরা চিনি নি। তার যে নায়েব কারা, এখন দুনিয়া তো সবাই তার নায়েব। গলিতে গলিতে মোড়ে মোড়ে ঘরে ঘরে তার নায়েবরা বসে। এখন তার আসল নায়েব কিভাবে খুঁজে বাইর করবো? এই হচ্ছে আসলে একটা। এখানে আজকের যে আমাদের এই প্রোগ্রাম, এর মধ্যে অনেকগুলো সমস্যা দেখা যাচ্ছে। কতগুলো সমস্যা দেখেন। প্রথম সমস্যা তো আল্লাহর আমরা কোথায় আছে জানি না, নবী পাক কোথায় আছে জানি না, তার নায়েবদের চিনি না। এই সমস্যা না, এগুলো বিশাল সমস্যা তো। এখন এই সমস্যাকে সমাধান করার জন্য আমাদের একটা মতলব কি কয় এটারে, একটা ওষুধের দরকার। সেই ওষুধটা হচ্ছে কি, জিকিরে ইসমে আযম। এই ওষুধ যদি আমরা গ্রহণ করিতে পারি, সেবন করিতে পারি, তো এই ওষুধের মাধ্যমে আমাদের সমস্ত রোগ, এই যে যত রোগ আমি বললাম না, সব রোগ ঠিক হয়ে যায়। এখন এই রোগ ঠিক করতে গেলে মানে কারোর কাছ থেকে, যারা জিকিরে কলবধারী ব্যক্তি, তাদের কাছ থেকে আমাদের এই রোগের মানে ওষুধ সংগ্রহ করিতে হবে। আর এই ওষুধ সংগ্রহ করে যদি আমাদের এই সিনার বাম সাইডে আল্লাহু আল্লাহু একটু চালু হয়ে যায়, তখন বুঝতে হবে নেই যে আমার এই যে ওষুধ দিয়েছে না, এই হচ্ছে আল্লাহর মানে রাসূলের নায়েব। আর এই নায়েবের মাধ্যমে আমার নবী পাকের সন্ধান মিলে যাবে, এবং তাহাকে পাওয়ার পরে আল্লাহর সন্ধান পাওয়া যাবে অবশ্য। এখন যখন এই আমাদের জিকিরে কলব ওই ব্যক্তির মাধ্যমে, ওই বান্দার মাধ্যমে চালু হয়ে যাবে, তখন পরিষ্কারভাবে একটা জিনিস আমাদের ক্লিয়ার হয়ে গেল যে আমরা তার নায়েব চিনি ফেলেছি। কথা বোঝা গেছে না? এরপরে এই জিকিরের মাধ্যমে ধীরে ধীরে ওই ব্যক্তি যিনি তার তাহাকে আমরা নায়েব বানাই নিয়েছি, আর যদি খোদা না খাস্তা ওই ব্যক্তি সঠিক নায়েব আমাদের নসিবে আল্লাহ মিলাই দেয়, কারণ তিনি না মিলালে কেউ পাবে না। তা যদি উনি ওনার অনুগ্রহ মোবারকে আমাদের নফসের যে সমস্যাগুলো, আমরা থেকে লাবামা, লাবামার থেকে মুলিমা, মুলিমার থেকে মুতমাইনা পর্যন্ত নিয়ে যায় উনি, তখন সমাজলেও যে আমরা আমাদের নফসের তাজকিয়া হচ্ছে ইনশাল্লাহ তাআলা। এরপরে যিনি এই নফসের সংস্করণ করে, নফসকে মানে সংশোধন করে, তিনি কলবকেও সংশোধন করিতে পারে। তো কলব কি হবে? কলব তো প্রথমে সানাবার, ওর কোনো সুদবুদ জ্ঞান কিচ্ছু নেই, না জায়েজ বোঝে, না জায়েজ বোঝে, না হালাল বোঝে, না হারাম বোঝে। এইবার ওরে যদি সানোবার থেকে সেলিম বানানো যায়, তখন ওর মধ্যে সুদ বুদ জ্ঞান এসে যায়। কথা বোঝা গেছে? সানোবার পর্যন্ত তো একরার ছিল, একরারে রুম বিল লেসান, আমরা ওই পর্যন্ত একরার করে বসে আছি। সব কিছু আমরা আল্লাহ রাসূল, তার পরকাল আখেরাত, সব কিছু আমরা মেনে টেনে মুখ জবান দ্বারা একরার করে বসে আছি। কিন্তু যখনই আমরা মানে ওই ওনার নায়েবের মাধ্যমে এই কাজ শুরু করব, যে কলবের নফসের তাজকিয়া আর কলবের যেই তাসফিয়া হয়ে যাবে, তখন কিন্তু আমাদের আর একরারের লেসানের মধ্যে কোনো পড়ালেখা থাকে না। ও একদম আমাদের শেষ হয়ে যায়, ও পাশ হয়ে যায়, মানে শেষ হয় না, পাশ হয়ে যায়। ও পাশ হওয়ার পরে তখন তো উপরের ক্লাসে মুর্শিদ উঠাই দেয়। কোন ক্লাসে? যেটা আছে নফসের কলবের কি বলা হয় এটারে, তাসফিয়া। চারটে জিনিস দরকার না আমাদের, তো দুইটা তো পেয়ে গেলাম। এটা হচ্ছে নফসের তাজকিয়া, এটা কলবের তাসফিয়া। এরপরে আছে হকুল ইয়াকিন। হকুল ইয়াকিন ওই সময় আসবে যখন আমাদের এই নফস মানে কি বলে এটারে, মুলহিম হবে। কারণ ওই সময় তো সানবা ও আমরা থেকে লাভাময়, লাভাময় পর মূল্যময় হয়ে যাচ্ছে। আর কলব যে সময় আমাদের মানে সেলিম থেকে মুনিব হয়, কথা বোঝা গেল, তখন এসে যাবে হকুল ইয়াকিন।
এই হক্কুল একিন এখানে পৌঁছবার পরে, এরপরে যখন ওই একিনের মাধ্যমে আমরা নফসে মুলহিমার মাধ্যমে আমাদের মধ্যে বিভিন্ন আল্লাহর তরফ থেকে বাশারাত, এলকা, এলাম, খাতিরে হক, ফরসাদ এইসবগুলো যখন আসতে থাকবে বারবার, এবার আমার এ সম্পর্কে কোরআন শরীফ বলা আছে, ওয়াফি আনফুসাকুম আফালা তুবসিরুন, পরিষ্কার বলা আছে এই ব্যাপারে। এখন এইগুলো যখন আসিতে থাকবে, তাহার মাধ্যমে আমাদের একটা ইমান সৃষ্টি হবে, সেটার নাম হচ্ছে কাশফি ইমান। যে ইমান সম্পর্কে আমরা জীবনে জানিনি, শুনিনি, দেখিনি, বুঝিনি, এই ইমান সম্পর্কে, এটাকে কাশফি ইমান বলে। মানে কোন সিক্রেট বস্তুকে প্রকাশ হয়ে যাবে, এটাকে কাশফি বলে। কাশফ, কাশ মানে কি? যে জিনিস আমরা জানতাম না, পর্দার আড়াল গেলে ওগুলো আমরা দেখি, এটাকে কাশফ বলে। কাশফের একমাত্র অর্থ হইলে এটা। কাশফ কি, এটা আজকে আপনারা একটু নোট করে রাখবেন। কাশফ মানে কি? আমরা তো কাশ খুব করি, লেকিন কাশফি ইমান, আরে ভাই কাশফি ইমান হচ্ছে ওই জিনিস যে একদম গোপন জিনিসকে প্রকাশ হয়ে যাবে, যেটা আমরা কোশ্চেন কালে শুনিনি, কোশ্চেন কালে জানিনি, যেটাকে ইংরেজিতে সিক্রেট বলে। সিক্রেট বস্তুকে মানে ওপেন করা, এটার নাম হইল কাশফ। কথা বোঝা গেছে? এই কাশফি ইমান যখন আমাদের মধ্যে এসে যাবে, এই চারটে বস্তুর মাধ্যমে হুজুর আকরাম সাল্লাল্লাহু সাল্লামের দিদারে এলাহি, দিদারে মুস্তফা আমাদের নসিব হবে। এই দিদারে মুস্তফা যখনই নসিব হবে, তখন আমরা তাহার একজন উম্মত হিসাবে দাবি করা যাবে। কেন? যখন তাহার মজলিসে আমরা সামিল হতে পারবো, একদিন, দুদিন, 5 দিন যদি আপনার বাড়িতে কোনো লোক আসে, আপনি না হলেও তাকে ধীরে ধীরে তার প্রতি একটা ভালো নজর, ভালো খেয়াল, ভালো কথাবার্তা, ভালোভাবে দেখাশুনো আপনার প্রত্যেকটা এসে যায়। কারণ লোকটা ডেইলি এসছে না, এসে ও আপনার এখানে চুপচাপ বসে থেকে হয়তো আপনার কিছু কথাবার্তা শুনতেছে, আপনার কথা কিছু অনুসরণ করতেছে, আপনার কিছু মানে উপকারও করতেছে, আপনার ও চেষ্টা করতেছে যে আপনি তাকে কোনো কাজকর্ম দেন কিনা, তাই না? এখন ধীরে ধীরে আপনারও একটা ওর প্রতি মহব্বত হয়ে যায়। ঠিক তদ্রূপ অনুযায়ী এই তাজকিয়া নফস এবং তাজকিয়া কলব, হক্কুল একিন, কাশফি ইমানের মাধ্যমে হুজুর মতলব মুর্শিদের ওসিলায়, হুজুর পাকের দরবারের রিসালাতে যদি কোনো ব্যক্তির আসা যাওয়া চালু হয়ে যায়, তখন হুজুর পাকেরও ধীরে ধীরে তার উপরে নজর এসে যায়। যখন ধীরে ধীরে তাহার নজর আমাদের প্রতি এসে যায়, তখনও আমরা ধীরে ধীরে তাহার উম্মত হিসেবে গণ্য হইবার জন্য সক্ষম হইতে পারি। এখন এই যে দিদারে মুস্তফা হাসিল হওয়ার পরে, এখন যদি আমরা ঠিকভাবে তাহার কদমাইন শরীফের ধুল মোবারক আমাদের এই চোখের সুরমা বানাই নিতে পারি, তখন আমাদের চোখের সারে পর্দা কেটে, এই পর্দা কাটার পরে তখন সেই ব্যক্তি দিদারে এলাহি হাসিল করতে পারে। কারণ বেপর্দা হয়ে যায় না, আল্লাহ বেপর্দা হয়ে যায়। কিন্তু এত সোজা না, আমি যে অত সোজা সোজা বলে দিলাম, অত সোজা না। তিনি যদি এই পর্দা কাটে এবং তার কদমাইন শরীফের ধুল মোবারক তোমার চোখের সুরমা বানাবার তিনি সুযোগ দেয়। কারণ দিদারে এলাহিকৃত যে এলেম, সেটা হচ্ছে সম্পূর্ণ তাহার স্পেশাল এলেম। এই এলেমের আর কারোর অধিকার নেই, তিনি যাহাকে প্রদান করবে সেই ছাড়া দিদারে এলাহি কেউ হাসিল করতে পারবে না। তাই যত বড় মহারথী হোক না কেন, তাই যদি হইতো তাহলে প্রত্যেক পয়গম্বরদের অবশ্য কিছু না কিছু দিদার হইতো। আলমে ইসলামের মধ্যে এত বড় বড় মহাপণ্ডিত আছে, প্রত্যেক কিছু জাননেওয়ালা, তা কারো তো দিদারে এলাহি হাসিল হয়নি। আরে দিদারে এলাহি তো দূর কি বাদ, দিদারে মুস্তফা কি জিনিস তাই তারা জানে না। এই হচ্ছে দিদারে এলাহির যে বিশাল একটা ব্যাপার, এটা খুব হাই ফাই ব্যাপার, এটা খুব ছোট মোটো ব্যাপার না। এখানে অনেক রেয়াজাত মাশাক্কাতের দরকার আছে, মুরাকাবা, মুশাহেদা যদি কেউ করিতে পারে। আরে হুজুর আকরাম সাল্লাল্লাহু সাল্লাম খুব ভালো করে জানে যে কোন ব্যক্তি তাহার মতলব তাহার কদমাইন শরীফের ধুল মুবারক তাহার চোখের সুরমা বানাচ্ছে কি বানাচ্ছে না, সে তার খুব ভালো করে জানা আছে। সে তার সামনে যেদিন প্রথম দিন যদি মুর্শিদের দয়া মোবারকে তাহার সেই কিমিয়া ফায়েজের মাধ্যমে উপস্থিত হওয়া যায়, তো উনি দেখার সাথে সাথে বুঝতে পারে যে ইয়ে কত দূরে এই বান্দা পৌঁছতে পারবে। কারণ বোঝা গেছে যারা সহব্বতে তাহার সহব্বতে বসে থাকতেন, তাহার জন্য অনেক কিছু জিন্দিগি ফানা করেছে, অনেক মেহনত করেছে, অনেক কিছু করেছে, কিন্তু তারপরেও তাহারা আমির মাবিয়া এজিদ ইবনে মতলব আমির মাবিয়া হয়ে গেছে।
আবু সুফিয়ান তার নিজের শ্বশুর ছিলেন, সেও একজন কাট্টার কাফের হয়ে গেছে। পাতানি কত লোক এইভাবে দেখা যাচ্ছে, কত কিছু হয়ে গেছে। এ অবি খারেজি কোথার থেকে আইছে? এরাও তো একদিন হুজুর পাকের সহবতে বসতেন, তার জাহিরি সহবতে তাকে বহুত সেবা করেছে, তার সঙ্গে বহু যুদ্ধ বিদ্রোহে সামিল হয়েছে। ইসলাম ফেলাবার সময় তারা বহুত মানে লাস্টের দিকে এসে বহুত তার সঙ্গে সহযোগিতা করিয়াছে। প্রথম দিকে তো এরাই তার সঙ্গে ব্যারিকেড করিয়াছিল, দেখলো যে মাওলা কায়নাতের তরবারির সামনে কারো টেকা যাচ্ছে না, তো এরা একটা গোপন মিটিং করে যে এভাবে তো তার সঙ্গে পারা যাচ্ছে না, এখন একটা কাজ করা যাক, তাহাদের সঙ্গে মিশে যাওয়া যাক, ফের গাদ্দারি ভাবে তাকে শেষ করা হবে। এখানে অনেক কিছু তারা করেছে, অনেক কিছু চেষ্টা করেছে। এই ধরনের যারা ভালোবাসা লোক, তাদেরও দেখলে হুজুর পাক চিনতে পারে একদম ভালোভাবে, কারণ তিনি তো নয়নের মণি, তার কথা কারোর সঙ্গে তুলনা হবে। এখন বর্তমান সমাজের মধ্যে কিছু কিছু কথা শোনা যায়, তিনি আমাদের মতন একজন মানুষ ছিলেন, আমাদের মতন একজন, আমাদের বড় ভাইয়ের মতন। তিনি শুধু এতটুকু আমাদের থেকে ফারাক, তার উপরে ওহি আসে না, আর আমাদের উপরে ওহি আসে না। আবে তুই এক নাম্বার কি কুত্তা, তোর উপরে ওহি কেটা কেটা পাঠাবে? হ্যাঁ, কুত্তার উপর আবার কোন সময় ওহি আসে? আর উনি কে? উনি তো সেই মহান বারে এলাহির খোদ নূর, যার নূরে গোটা 18,000 মাকলুকাত সৃষ্টি করেছে তিনি। আর তিনি আমাদের মতন ছিল এই কথা বলতেছি, তোর একটু লজ্জা করা উচিত। এই যে সমস্ত কথাবার্তা যারা বলতেছে, এই যে সমস্ত কি বলা যায়, এদের কোন ভাষায় বলবো আসলে? এদের কোরআন পরিষ্কার বলিতেছে, ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম ওয়া আনজারতাহুম আম লাম তুনজিরুম লা ইউমিনুন। আল্লাহ পাক খোদ বলতেছে এরা কাফের। এই যারা এই সমস্ত লেকচার দিচ্ছে, এই বড় বড় ওহাবি লোকেরা, বড় বড় চ্যানেল করে, কেউ জাকির নায়ক সেজে, কই নায়ক সেজে, কেউ ও নায়ক সেজে হুজুর পাকের নামে এই ধরনের কথাবার্তা বলি বেড়াচ্ছে। এ সমস্ত কথাবার্তা আমি তো আসলে ওদিকে জাতি যাচ্ছি না। এরা তো আসলে এক নম্বরের বদমাইশ লোক। এরা হচ্ছে ওই আবু সুফিয়ান, আব্দুল্লাহ ইবনে ওবাই, আমির মাবিয়া, ইয়েজিদ গোষ্ঠীর মানুষ, ওই রুহু তারা। এরা আছে এক নম্বরের কাফের। কোরআন বলিছে, আমি বলতে না ভাই। কোরআন থেকে আপনারা যদি একটু মোটামুটি গবেষণা করেন, তাহলে তাহাদের জিন্দিগির সঙ্গে তাহাদের সঙ্গে মিলে যাবে, কারণ আপনাদের রুহু দেখার ক্ষমতা নেই কেউ না। এরা আছে আমরে কুনিয়ার দুনিয়াদার রুহু। রুহু কোনো সময়ের জন্য হুজুর পাকের পক্ষে কথা বলতে পারে না। দুনিয়াদার রুহু আছে শয়তানের লোক, আর শয়তান হচ্ছে হুজুরের এগেনস্টের গ্রুপ। আছে আউলিয়া খায়ের স্বর, আউলিয়া স্বর গ্রুপেরা। আর হুজুর পাকের যারা গ্রুপ, এরা হচ্ছে হিজবুল্লাহ গ্রুপ। এই জন্যই এরা তো শয়তানের গ্রুপ না। সূরা নিসার মধ্যে পরিষ্কার কথা বলা আছে যে আউলিয়া দুই প্রকার। তাই এরা তো আউলিয়া স্বর, এরা তো শয়তানের পক্ষের লোক। শয়তানের পক্ষের লোক হুজুর পাকের পক্ষে কিভাবে কথা বলবে? এরা কোনো সময়ের জন্য কথা বলতে পারে না। তো এই জন্য এদের সম্পর্কে আপনারা বেশি করবেন না। এই যারা এখন বর্তমান সমাজের মধ্যে মারামারি, দাঙ্গা হাঙ্গা, এখানে মাজার ভাঙা, এখানে ওর মারা, ওখানে ওর কাটা, এর খুন জখম, কারা করতেছে? ওই খারেজি ওহাবি রুহ। এরা হচ্ছে আমরে কুনের দুনিয়াদার রুহ। আমরে কুনের মধ্যে আল্লাহ 3 প্রকার রুহ বানাইছে। একটা হচ্ছে কি জান্নাতি রুহ, একটা হচ্ছে মুআল্লিক রুহ, আর একটা হচ্ছে দুনিয়াদার রুহ। এরা হইল দুনিয়াদার রুহ, এই যারা এই সমস্ত কাজ করে বেড়াচ্ছে। আর জান্নাতি রুহ তারা ওলি আল্লাহদের পায়রাবি করিতেছে, ওলি আল্লাহদের গুণাগান গাচ্ছে। আর যারা মুআল্লিক রুহ, ওরা কন্ট্রাডিকশনের মধ্যে আছে, এধার যাবো না ওধার যাবো, কারণ মুআল্লিক মানে লোভী, ওরা লোভের মধ্যে আছে। এখন ওরা যারা ওলি আল্লাহদের হাতে ধরা খাচ্ছে, তারা কোন রকম হয়তো ঠেলি চুরে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতেছে। আর যারা শয়তানের হাতে ধরা খেয়ে যাচ্ছে, তারা ওই দুনিয়াদার রুহর সঙ্গে মিশে জাহান্নামী হয়ে যাচ্ছে। এই হলো মেন কথা। এই রুহানিগত ব্যাপারে যদি কারোর উপলব্ধি করার সক্ষম হয়, তখন ওই ব্যক্তি আর এদের নামে মোটেও কথা বলবে না। কেন বলবে না? ও তো দেখতে পাচ্ছে না যে কারা, কোন লোক। যারা হুজুর পাকের যে বিষ খাওয়াইছে, মাওলায় কায়নাতের
সঙ্গে যুদ্ধ করেছে, ইমাম হাসানকে জেহের খাওয়াইছে, ইমাম হোসাইনকে কারবালায় শহীদ করেছে, তাই না? হুজুর পাকের মারার জন্য মসজিদের উপরে বহুত বড় পাথর ফিট করেছে। কত এদের কারনামা তো বিশাল, তো এরকম লাখো কারনামা আছে। এদের এই কারনামা যদি খোলা হয়, তো এরা তো আসলে মানুষ না। আমরেকুনের যারা দুনিয়াদার রু, এরা দুনিয়া ছাড়া আর কিচ্ছু বোঝে না। এরা হচ্ছে আউলিয়ায় স্বর গ্রুপের মানুষ, আর আউলিয়ায় খায়ের গ্রুপ তারাই যারা হিজবুল্লাহ। হিজবুল্লাহ যারা অরিজিনাল, তারা এদের সঙ্গে টক্কর করবে না। তো কেন করবে না ভাই? কুত্তা যদি রাস্তার উপরে অনেকগুলো কুত্তা গন্ডগোল ঝামেলা ভক ভক করতে থাকে, তা আপনি যদি ওদের যতই বুঝান, কুত্তা জীবনও বুঝবে না। তো আমাদের যে লতিফায় নফস, তো কুত্তা। আর সূরা নাসের মধ্যে পরিষ্কার বলা হয়েছে, আল্লাযিনা ইউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতে ওয়ান নাস, তাই না? নফস প্রত্যেকের মধ্যে আছে, আর এই নফসের অরিজিনাল বাতিনি রূপ হইল নফসে আম্মারার কুত্তা। আবে এই কুত্তা ওর মধ্যে তো ভগভগ করবি, তো ও কুত্তা ভগভগ করতে করতে দাও না, ওর সঙ্গে তুমি কি জানি মুখ লাগাচ্ছ? ওর সঙ্গে মুখ লাগালে হবে না, ওর সঙ্গে কথা বললে হবে না। কুত্তারে সারা জনম যদি বুঝো, ও জীবনও চুপ হবে না। ওর কুত্তার যে মিছিল, কুত্তার যে একটা মানে সোসাইটি, ওর মধ্যে থাকবেই। ওর কথা বোঝা গেছে না? এখন এই জন্যই প্রথমে এই রুহানিগত বিষয়টা আমাদের ভালোভাবে বুঝতে হবে। আর রুহানিগত বিষয় যদি আমরা উপলব্ধি করিতে সক্ষম হইতে পারি, তখন ইনশাল্লাহ তাআলা আমরা হুজুর পাকের উম্মত হিসেবে দাবি করিতে পারিব। ওই চারটি জিনিস যদি আমরা হাসিল করিতে পারি, তাজকিয়া নফস, তাসফিয়া কলব, হক্কুল ইয়াকিন, কাশফে ঈমান। আর এই চারটি জিনিস তখন হাসিল হবে যখন হুজুর পাকের নায়েবদের অনুসরণ করা যাবে। আর হুজুর পাকের নায়েবদের অনুসরণ করতে পারলে তখন এই চারটে জিনিস হাসিল হবে। আর এই চার বস্তুর মাধ্যমে হুজুর পাকের অনুসরণ করা যাবে। আর হুজুর পাকের অনুসরণ যদি আমরা ঠিকভাবে করতে পারি, আল্লাহ পাক আমাদের অবশ্যই ভালোবাসবে ইনশাআল্লাহ তাআলা। কোরআন সাক্ষী আছে। আর এই ভালোবাসার বিষয়টা প্রমাণ আপনার মধ্যে, দলিল আপনার মধ্যে, প্রত্যেক ব্যক্তির মধ্যে এই দলিল রাখা রয়েছে। কথা বোঝা যায়? এখানে পরিষ্কার তাই তিনি কোরআন শরীফে ফরমায়, ওহুসিলা মাফিস সুদূর। আমি অন্য কিছু দেখবো না। এই নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, মুরাকাবা, মুশাহিদা, এসব আলাদা ব্যাপার। তোমাদের সিনার মধ্যে যা কিছু আমার রাখা ছিল উপস্থিত, ওর খবর কি, ওইটা বলো। কথা বোঝা গেছে? এই হলো আজকের পর্বের এই যে সেই মহান সরকারে দু আলম সালাতুস সালামের খাঁটি উম্মত হইবার সম্পূর্ণ নিগুড় তত্ত্ব সম্পর্কে সামান্য কিছু আলোচনা। সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য, যে তথ্যকে প্রত্যেক মানব গোষ্ঠীর অ্যাকচুয়ালি জানার আসলে খুব দরকার আছে। যদি এই বিষয়টা কেউ উপলব্ধি করিতে সক্ষম না হয়, তবে বাবা কোনো ব্যক্তি মুক্তির বিষয়ে আশা করা সম্পূর্ণ বৃথা আসফালা। কারণ এই মুক্তির বিষয় মেন জিনিস হইল চারটে। সেটা হচ্ছে প্রথমে তাজকিয়া নফস, তাসফিয়া কলব, হক্কুল ইয়াকিন, কাশফে ঈমান। এই চারটে জিনিস যদি ইনশাআল্লাহ তাআলা কালেকশন করা যায়, সব জায়গায় অনেক ফেরা করা যায়, যেমন শরিয়াত, তরিকাত, মারেফাত, ফের আছে কি হাকিকত। এখন এই প্রথমে আসে হাকিকত, তারপরে হয় মারেফাত। কিন্তু আমরা ওই উল্টে পাল্টে বলেছি, ব্যাপার হচ্ছে ওই শরিয়ত, তরিকাত, হাকিকত, মারেফাত। ঠিক এখানে তাজকিয়া নফস, তাসফিয়া কলব, হক্কুল ইয়াকিন, কাশফে ঈমান। এরপরে আরো অনেক হিসাব কিতাব আছে, এগুলো যখন এই পর্যন্ত মানুষ পৌঁছে যায়, তার আর এগুলো বলা লাগে। সে তখন তার মুর্শিদের সমস্ত কাজ কারবার বুঝে ফেলে, মুর্শিদের মতলব গতিবিধি সে তার মধ্যে প্রস্তুত হয়ে যায়। কথা বোঝা গেছে? যাই হোক, এই আজকের যে আলোচনা করা হইলো, এই আলোচনার মধ্যে আরো কিছু জানা বোঝার অবশ্য দরকার আছে। এ ব্যাপারে যদি কারো জানা বোঝার দরকার হয়, ডিসক্রিপশনে আমার নাম্বার রয়েছে। এই নাম্বারের মাধ্যমে যদি কেউ আমাদের সঙ্গে সম্পর্ক করে, তাহলে এর ভিতরে, এর আগে, এর পিছে যত কথা আছে, সমস্ত কথা আরো জানাই দেওয়া হবে। আর আমাদের সিরাতাল মুস্তাকিমের, আমার এই সোসাইটির সঙ্গে যারা জড়িত, তাদের সঙ্গেও সম্পর্ক করলে ওখানতেও কিছু কালেকশন করা যাবে ইনশাআল্লাহ তাআলা। এবং তারাও সুন্দরভাবে কমসে কম সিরাতাল মুস্তাকিমের রাস্তায় দাখিল হওয়া, আর একজন নবী পাকের নায়েব সেনা বা
নবী পাকের কিভাবে অনুসরণ করা যাবে, এই এতটুকু জ্ঞান তারা ইনশাল্লাহ দিয়ে দেবে ইনশাল্লাহ তাআলা। তাদেরও এ শক্তি আল্লাহ পাক প্রদান ফরমায়া হুজুর পাকের মাধ্যমে, হুজুর পাকের ওসিলায়। কারণ সবকিছু মালিক তো তিনি না, তার কাছে আমাদের মালিক তিনি, তার কাছে তার মালিক হচ্ছে তিনি। কিন্তু এখন আমরা ডাইরেক্ট যদি যেরকম দুনিয়া দেখা যাচ্ছে লোকজন ডাইরেক্ট মানে কানেকশন করতেছে, তারা হাই লেভেলের মানুষ, কারণ তারা তো হাই লেভেলের মানুষই। ঠিক আছে, আমি বলেছি না, তারা আমরে কুনির ওই মাল, তো ইয়ে দুনিয়াদার মাল, ইয়ে মাল তো ডাইরেক্টই ডাইরেক্ট। কারণ আল্লাহর সঙ্গে কোনো, শয়তানের সঙ্গে কোনো ওসিলাই না, শয়তান তো ডাইরেক্ট। শয়তানেরও আল্লাহর সঙ্গে কথাবার্তা হয়, আর আল্লাহ শয়তানের সঙ্গে কথাবার্তা হয়, হুজুর পাকের সঙ্গে শয়তানের কথা, আল্লাহর কথাবার্তা হয়, আর আল্লাহ হুজুর পাকও আল্লাহর সঙ্গে কথাবার্তা বলে। এখানে তো দুজন ডাইরেক্ট। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে? এই হলো মেন ব্যাপার। সাইড হচ্ছে দুইটা, একটা হচ্ছে হুজুর পাকের আর একটা হচ্ছে শয়তানের। এখানে পরিষ্কার ভাবে বুঝতে হবে, অভিভাবক এক। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয় কিছু আলোচনা অবশ্যই করা হইবে ইনশাআল্লাহ তাআলা, যদি আমার মুর্শিদ কেবলা তাহার নিজ গুণে আমার প্রতি দয়া ফরমায়।